হচ্ছে ভোলানাথ কর্মকার রচিত, সুধীন চক্রবর্তী স্বররবিত, অলোক নস্কর সম্পাদিত, নির্দেশিত, দৃশ্য পরিকল্পিত এক করুণ রসের বাস্তবধর্মী সামাজিক নাটক সাগরের বুকে গঙ্গার চিতা। সাগরের বুকে গঙ্গার চিতা, সাগরের বুকে গঙ্গার চিতা। সেই শৈশব থেকে তোমার সঙ্গে আমার সম্পর্ক গড়ে উঠেছিল, তখন তুমি ভালোবাসা কি তা বুঝতে না। তুমি বুঝি আমায় শিখিয়ে দিলে? যাও তুমি না। আমার বাবা পয়সার অভাবে আর আমাকে লেখাপড়া শেখাতে পারলো না, কিন্তু তুমি কেন কলেজ যা বন্ধ করলে? তুমি আমার মনের মানুষ, সেই মনটা যদি বাড়িতে পড়ে থাকে তাহলে আমি পড়বো কেমন করে? শোনো গঙ্গা, তুমি কোটিপতি ঘরের মেয়ে আর আমি দিন দরিদ্র বেকার ছেলে, তাই তোমার সাথে আমার বিয়ে সামাজিক অনুষ্ঠান করে হতে পারে না। তাই বলছি তুমি আমাকে ভুলে যাও, নলে নলে অদূর ভবিষ্যতে তোমাকে ঠকতে হবে। আমাকে ত্যাগের মন্ত্র শিখিয়ে তোমার বিবেকটা একটু কাঁপলো না? জ্ঞান হোক যে তোমার সঙ্গে আমার সম্পর্ক গড়ে উঠেছে, আজ আজ কেন তাকে ঘৃণার পাকে এমনি করে পতিত করতে চাইছো সাগরদা? আমার চারিপাশে নিস্তব্ধতা, সাগরদা, বৃষ্টির অগোচরে কান্না, দুঃখ, হতাশা অপেক্ষা করে আছে। আমি যেখানেই পদার্পণ করি সেটা চোরা বালু। আমি একদিন নিশ্চিত দুঃখের কবরে তলিয়ে যাব। বলো না, বলো না সাগরদা, তুমি এমনি করে বলো না। আমার স্বপ্ন, আমার সাধনা ভোরের শিউলির মতো অকালে ভূতলে পড়ে যেতে পারে না, মানুষের পায়ের চাপে থেতলে যেতে পারে না। তোমার আমার ভবিষ্যতের স্বপ্ন চিরন্তন অবিশ্বর ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা হয়ে থাকবে। সবিস্তারে বলছি, একদিন হতাশায় ভুগবে, মন পারবে না মনকে সান্ত্বনা দিতে। সাগরদা, আজ কেন কেন তোমার মুখ থেকে এমনি করে বিচ্ছেদের অগ্নি স্ফুলিঙ্গ বেরিয়ে আসতে চাইছে সাগরদা? তোমার বিচ্ছেদ যে আমি এক মুহূর্ত সইতে পারবো না সাগরদা। আমি তোমার বিচ্ছেদ এক মুহূর্ত সইতে পারবো। আর আমি বুঝি তোমাকে অন্যের হাতে অর্পণ করে মহা আনন্দে জীবন যাপন করবো? সাগরদা, না গঙ্গা না, তুমি আমার এই মরুময় হৃদয়ে অনিশি অনবরত বয়ে যাবে। সাগরদা তুমি? হ্যাঁ, নদীর গর্ভ জলকে নিয়ে আমি সাগর ঋষি গন্ডুসে পান করেছিল আমার জল। তুমি সেই মরুময় হৃদয়ে পুনরায় জলে ভরিয়ে দিয়েছিলে। সাগরদা, ভগবানের চরণে শতকোটি প্রার্থনা, সারাটা জীবন যেন আমি এইরূপ ভাবে তোমাকে আমার হৃদয় কারাগারে বন্দিনী করে রাখতে পারি। থাকবো, থাকুক বা সাগরদা থাকবো, তোমার মন প্রাণ জুড়ে আমি থাকবো জীবনের শেষ দিন পর্যন্ত। আমি তোমার বুকে মাথা রেখে আমি ভবিষ্যতের স্বপ্ন দেখব। প্রথম প্রেমী, প্রথম ছোঁয়ায় কি মিষ্টি মিষ্টি নেশা। প্রথম প্রেমে প্রথম ছোঁয়ায় কি মিষ্টি মিষ্টি নেশা। চোখে ঘুম যায় ওরে, মনে পড়ে বারে বারে। চোখে ঘুম যায় ওরে, মনে পড়ে বারে বারে। এই তো স্বপ্ন নেশা, ও গো এই তো ভালোবাসা। প্রথম প্রেমে প্রথম ছোঁয়ায় কি মিষ্টি মিষ্টি নেশা। কখনো আমি ভাবিনি তোমার এত কাছে আসবো। স্বপ্নের মাঝে যার আসা যাওয়া
জীবনে কখনো আমি ভাবিনি তোমার এত কাছে আসবো, স্বপ্নের মাঝে যার আসা যাওয়া, তার হাতে হাত রাখবো। পাই পাই পথ চলা, চোখে চোখে কথা বলা, পাই পাই পথ চলা, চোখে চোখে কথা বলা, এই তো স্বপ্ন নেশা। ও গো এই তো ভালোবাসা। প্রথম প্রেমে প্রথম ছোঁয়ায় কি মিষ্টি মিষ্টি নেশা, মিষ্টি মিষ্টি নেই। আমাকে একটু জল দিয়ে যাও, আমাকে একটু জল দিয়ে যাও বাবা। তোকে কতবার বলছি একা একা বিছানা ছেড়ে উঠে আসবি না? আর কতদিন ওই মলিন বিছানা ছেড়ে উঠে মৃত্যুর দিন গুনবো বাবা। অশোক, সেদিনের সেই মর্মান্তিক দুর্ঘটনায় আমার চোখ দুটো না গিয়ে আমার প্রাণটা কেন অন্তরিক্ষে লীন হয়ে গেল না? তাহলে এই ছসা গড়া মেদিনীতে দুঃখের জোয়াল টেনে আমাকে আর কাঁদতে হতো না। আমি বাবা মরলে আমি আগে মরবো, তুই কেন মরবি বাবা? আমি শিক্ষিত, আমি বেকার অর্থপঙ্গু হয়েও তোমার রোজগারের সেদ্ধ অন্ন আমার গলা থেকে নামতে চায় না। সারা জীবন তুমি হাড় ভাঙা পরিশ্রম করে আমাদেরকে খাওয়ালে, লেখাপড়া শেখালে, কিন্তু বিনিময়ে কিছুই দিতে পারলাম না। যদি কোনো বাবার পঙ্গু সন্তান হয় বাবা, তাহলে কি সেই বাবা তার পঙ্গু সন্তানকে জলে বিসর্জন দিয়ে দেয়? ওরে অশোক, সন্তান যদি বিশাল শক্তির অধিপতি হয়, বাবা, বাবা মার কাছে তারা চির শিশু। হতাশা আর ভবিষ্যতের নিদারুণ অবস্থা আমার গলা টিপে ধরেছে। জন্ম থেকে প্রস্তুত করেছিলাম তোমাদের এই মনুষ্য সমাজে আর বিচরণ করে থাকতে চাই না। দাও না বাবা, আমাকে বাজার থেকে একটু বিষ এনে দাও না, এই অসহ্য জ্বালা থেকে অব্যাহতি পাই। তুই বিষ খাবি? ওরে এই অশোক চক্রবর্তী এখনো জীবিত আছে, প্রয়োজন হলে ভিক্ষা করে না। এনে তোদের মুখে অন্ন তুলে দেব। তোমার জীবন আকাশ থেকে পরমায়ুর সূর্যটা মাথার উপর থেকে লাল হয়ে লীন হয়ে গেছে, তখন কে দেখবে আমাকে? কেন রে? আমার প্রস্থানের পর তোর বরদাই তোর পরিচর্যা করবে। বর্দার উপর ভরসা রেখে বাঁচা যায় না বাবা। যেদিন পরের মেয়ে ঘরে আসবে সেদিন সে আমাকে পর করে বর্দাকে সরিয়ে নেবে। তুই যা, বিছানায় শুয়ে পড়ে যা। জানি না আর কতদিন ওই মলিন বিছানায় শুয়ে শুয়ে মৃত্যুর পথে পাড়ি দেব। ওগো ঠাকুর, তুমি আমার মৃত্যু দাও দীনবন্ধু। ছেলেকার দুঃখে বুককে ফেটে যায়, কোন দুঃখে আমার জর্জরিত হৃদয় আঘাতে আঘাতে কত বিক্ষত করে দিচ্ছ। আসুন আসুন মুখুজ্জে বাবু। আরে এসে তো পড়েছি, দিন আমার এ মাসের বাড়ি ভাড়ার টাকাটা পুনে নিয়ে গেন্নির হাতে না গিয়ে দিতে পারলে পুরো ঝাঁট।
টিউশনির টাকা এখনো পাইনি। আরে বাবা, আপনি পাননি তো আমি কি করবো? ভালো করে মাখুন তেল। বেশি রব দিয়ে কথা বলবেন না। 20 বছর এই বাড়িতে বাস করছি, কোনোদিন টাকা দিতে দেরি করেছি? না, তা করেন নে, কিন্তু আজ আমায় এক্ষুনি দিতে হবে যে। আপনার জোর জুলুম দেখে আমি আইনের সাহায্য নিতে বাধ্য হব। আইন? আরে করুন না আইন, করুন না। এই বাড়ি থেকে চলে যেতে বলবে। নাম খুঁজে বাবু, আইন বলবে এই বাড়ি আপনার আর নেই, আমার। হ্যাঁ, এই খেয়েছে ফুচকা। মানে মানে আপনি বেইমানের ছুরি শান দিচ্ছেন। খুন করে ফেলবো, রক্তে বদনে লাল করে ফেলবো। আমার সাথে কেলই কীর্তন, এই বাড়ি থেকে তাড়াবো, ওর মারা মারবো। আমি চললাম এ থানায়, মাস দিয়ে ছাড়বা। অনেক মানুষ দেখেছি, কিন্তু এমন পয়সার কাঙাল আর বইয়ের গোলাম আমি একটাও দেখিনি। গঙ্গা, আমার মন শুধু গঙ্গাকেই চেয়ে, কিন্তু কোন অভিপ্রায়ে? হয়তো তোমার মনের খাতার পাতায় ভবিষ্যতের যে স্বপ্ন এঁকে রেখেছো, সেই গঙ্গা মূর্তি চোখের জলে মুছে ফেলতে হবে। বলছি বলছি দিন দরিদ্র ঘরের ছেলে হয়ে কোটিপতি হবার স্বপ্ন দেখছো, তাহলে ওই নোংরা কাগজ মলের সাহায্যে একটা পবিত্র ফুলের গায়ে উড়ে যায় কেন? ফুল ফোটে দেবতার পুজোর জন্য, তোমার মতো দানবের পায়ে বলি হবার জন্য নয়। সব ফুল দেবতার পূজায় লাগে না। অভিশপ্ত ফুল একরাশ রূপ নিয়ে পাপড়ি মেলে ফোটে, স্নিগ্ধ সমীর পরশে দুলতে দুলতে চোখ মেলে তাকিয়ে দেখে। সাগর, হ্যাঁ, স্বপ্নে বিভোর থাকে, কবে পাবে দেবতার চরণ। আপনার জীবন যে ফুল তারা রোপণ করেছে, সে ফুলটা গোলাপ না হয়ে শিমুল হতে পারে। আমার নির্বাচিত বীজ কখনো শিমুল হতে পারে না। তোমার মতো ভিখারি ডিমান্ড আমার কাছে কিছুই নয়। ভালো মন্দ বোঝার বয়স আমার, কথার চরণায় টুকরি না ফাটিয়ে বলছি, এই গরিবের বাড়িতে অযাচিত ভাবে আসার উদ্দেশ্যটা বলতেন, তাহলে আমি ধন্য হতাম। তুমি আমার একমাত্র নাতনি গঙ্গাকে ভালোবাসো। সাগরের বুকে যদি গঙ্গার স্রোত বয়ে যায়, তাতে দোষ কোথায়? Shut up! Shut up nonsense! তুমি আমার মান মর্যাদা বংশ আভিজাত্যকে কলঙ্কের ফাঁকে পতিত করতে চাও। তুমি আমার সংসার বাগান থেকে ফুল তুলতে হাত বাড়িয়েছো, কিন্তু মনে রেখো সাগর, ওই হাত আর ধরে থাকবে না। ইচ্ছে করলে আপনি আমার প্রাণটাও নিতে পারেন। তুমি থাকো তো এই ভাড়াটে বাড়িতে, এর চাইতে ভালো বাড়িতে থাকে আমার পোষা কুকুরটা। কি আছে তোমার? আমার নাতনি যে জুতোটা ইউজ করে তার দাম 1000 টাকা, যে শাড়িটা পরে তার দাম 10,000 টাকা, যে প্রাইভেটে করে ঘুরে বেড়ায় তার দাম 10 লক্ষ টাকা। পারবে সব কিনে দিতে? না পারলেও আমি পুরুষ, আমার মধ্যে রয়েছে পুরুষত্ব, আমার হৃদয়ে রয়েছে মন। এর এই মন ও সব চাহিদা পূরণ করে থাকে। চুপ করো। যেদিন যেদিন গঙ্গার সঙ্গে ভালোবেসেছিলাম, সেই দিন আমি লজ্জাকে বিসর্জন দিয়েছি। তুমি বামুন হয়ে আকাশের চাঁদ ধরতে চাইছো, কিন্তু মনে রেখো এর পরিণাম কিন্তু অশুভ। ধনী আর দরিদ্রের সম্পর্ক হলো প্রভু আর ভিত্তে, আর এটাও মনে রেখো ধনীর সঙ্গে ভিখারি বিবাদ করে বাঁচতে পারে না। তুমি প্রতিশোধ নেবে না? আজ আমি তোমাকে সাবধান করে দিয়ে যাচ্ছি, এরপর দ্বিতীয় দিন যদি তোমাকে দেখি তুমি গঙ্গার সঙ্গে মেলামেশা করছো, তাহলে তোমাকে এমন জায়গায় পৌঁছে দেব সেখান থেকে আর ফিরে আসতে পারবে না। আমি গরিব যখন বড় লোকের হাত ধরেছি, তখন হাতটা বেশ শক্ত করেই। এই হাত ছাড়াতে পারবেন বলে আমার মনে হয় না। ছাড়াতে না পারলেও
ধারালো অস্ত্রের সাহায্যে ছাড়িয়ে নেব। কাটা হাত কিন্তু ধরেই থাকবে, আর এটা মনে রাখবে, সাগরের বিচ্ছেদে গঙ্গা অন্তর আহুতি দেবে, অভ্রান্ত। গঙ্গাকে কেটে বস্তায় ভরে আমি নদীতে নিক্ষেপ করব। তবু তোমার মতো অকৃতজ্ঞকে আত্মীয়তার বন্ধনে বেঁধে বংশের মুখে কালে লেপন করব না। কথাটা মনে রেখো। কেন কেন আমার জীবন আকাশের উজ্জ্বল রেখাকে বৈশাখীর কালো মেঘে আচ্ছন্ন করে দিলে? সারা আকাশ বিদ্যুতের আলোয় গুরুম গুরুম শব্দ হচ্ছে, ঝড় উঠবে, ওই সর্বনাশা ঝড় আমার গঙ্গাকে দেশ থেকে দেশান্তরে নিয়ে চলে যাবে। না না না। ঝড় উঠেছে বাউল বাতাস, আজকে হলো সাথী, সাত মহলার স্বপ্ন ফুটে নিভেল হাজার বাতি। ঝড় উঠেছে বাউল বাতাস, আজকে হলো সাথী, সাত মহলার স্বপ্ন ফুটে নিভেল হাজার বাতি। ঝড় উঠেছে রুদ্র বীণার ঝংকারেতে খুব জীবন উঠল মেতে। রুদ্র বীণার ঝংকারেতে খুব জীবন উঠল মেতে। সকল আশা রঙিন নেশায় উঠছে মাথা মাথে। ঝড় উঠেছে বাউল বাতাস, আজকে হলো সাথী, সাত মহলার স্বপ্ন ফুটে নিভিল হাজার বাতি। ঝড় উঠেছে ঝড় উঠেছে। নো নেভার। আমার মান মর্যাদা একটা ভিখারির পায়ে জলাঞ্জলি দিতে পারবো না। প্রয়োজন হলে গঙ্গাকে কেটে আমি গঙ্গাই যে আমার ভূত ভবিষ্যৎ, আর আমি ভাবতে পারছি না আমি কি করব। তুমি যা পাপ করেছ, তুমি যখন চিন্তায় আবুর মুখে, আমি তখন আসবো দিব্যির হাসি। কে তুমি পাগল? আমাকে চিন্তিত দেখে বিভ্রান্ত করতে এসেছো? জানো জানো আমি তোমার কি করতে পারি? তুমি আর আমার কিছুই করতে পারবে না মন্ত্রাল্লাহ। তুমি যা পাপ করেছ, অচিরেই তার প্রায়শ্চিত্ত করতে হবে, আর সেই দিন আমি হব প্রাসন্ন। বজ্জাত, বিনা পারমিশনে অন্দর মহলে প্রবেশ করে আমার সঙ্গে পরিহাস করছো। তুমি এতদিন এই বিশাল বাড়ির ঐশ্বর্যকে অবরুদ্ধ রেখেছ, তাই অপমান। আমার ঐশ্বর্য দেখে তোমার তো হিংসা হবার কোনো কারণ নেই। কারণ আছে, এই কারণে এখন আমি বলবো না। চুল দাড়ির আড়ালে নিজের প্রতিমূর্তি লুকিয়ে রাখলেও তোমায় কবে কোথায় দেখেছি ঠিক স্মরণ করতে পারছি না। কণ্ঠস্বরটা অনেক দিনের পরিচিত, কিন্তু কি বন্ধু, আমার সত্য পরিচয় উদ্ধার করতে পারলে তুমি কি আমাকে খুন করবে? খুন তোমাকে? না 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 না, তোমাকে খুন করে কি করব? তবে তোমার সত্য পরিচয় জানা থাকলে খুশি হতাম, এই আর কি। আমি বিংশ শতাব্দীর শালীন সভ্য সমাজের কাজ। তোমার মতো স্বার্থন্বেষী দল যখন সম্পত্তির
ষড়যন্ত্র করে, ঠিক তখন আমি কা কা করে তাদের সাবধান করে দিই। তুমি তাহলে সৎ মানুষের বিপদে সিগন্যাল, Yes, yes, my friend. আমি তোমার সিগন্যাল ভেঙে গুড়িয়ে দেব, আর কোনোদিন কাউকে ইশারা করতে পারবে না। আরে তোমাদের ধনী শাসিত সমাজ ব্যবসায়ীকে এই গুড়িয়ে দিয়ে তৈরি করবে এক নতুন সমাজ। সেই সমাজে থাকবে না লোভ, হিংসা, হানাহানি আর তরুণ একটা প্রতারক প্রবল। ভুল। তুমি অবিকারের গণ্ডি পার করে কোথায় এসে দাঁড়িয়ে আছো তা বুঝি ভাববার অবকাশ পাচ্ছ না। তোমাদের শোষণের চাবুক আমাদের প্রহরী হয়ে শোষিত, অবহেলিত, নিপীড়িত মানুষদের চিৎকার করে বলবো, তোমরা জাগো, ওঠো, ঐক্যবদ্ধ হয়ে এই স্বাধীনতার মূল বেদিতে দাঁড়িয়ে সাহস করে চিৎকার করে বলো। কারা রইল কপাট ভেঙে ফেল কর দিল পাড় রক্ত জমার শিকল পূজার পাষাণ বেদি। কারা রইল কপাট ভেঙে ফেল কর দিল পাড় রক্ত জমার শিকল পূজার পাষাণ বেদি। ওরে ও তরুণ নিশান বাজা তোর প্রলয় বিশান ধ্বংস নিনাদ উঠুক প্রাচীর প্রাচীর বেদি। ওরে ও তরুণ নিশান বাজা তোর প্রলয় বিশান ধ্বংস নিনাদ উঠুক প্রাচীর প্রাচীর বেদি। কারা রইল কপাট ভেঙে ফেল কর দিল পাড় রক্ত জমার শিকল পূজার পাষাণ বেদি। রক্ত জমার শিকল পূজার পাষাণ বেদি। রক্ত জমার শিকল পূজার পাষাণ বেদি। কে এই উন্মাদ? অতীতের কুকীর্তির ছবিগুলো বর্তমানে চোখের সামনে তুলে দিয়ে গেল। না, আমি অতীতকে ভুলে যেতে চাই, বর্তমানে শক্ত মাটির উপর দাঁড়িয়ে আমি ভবিষ্যতের স্বপ্ন দেখতে চাই। আর আমার এই বিচরণ পথে যে বাধার বাদ বাকি হয়ে দাঁড়াবে তার ডানাটা আমি কেটে নেব। সাগরটাকে চিঠি দিয়ে ব্যাপারটা জানানো দরকার, কিন্তু এই চিঠিটা কার হাত থেকে আমি পাঠাবো? হ্যাঁ, মনে পড়েছে, আমাদের বাড়ির চাকর হরিদা আছে। হরিদা, ও হরিদা, তাড়াতাড়ি একবার এদিকে এসো তো। ডাকলেন দিদিমণি? হ্যাঁ, তুমি আমার প্রাণের প্রাণ সাগরকে চেনো? সাগর? কিন্তু দিদিমণি মাত্র 1 মাস হলো এ বাড়িতে কাজে লেগেছে। কত মানুষকে কি চেনা সম্ভব? বাচ্চাতে করো না হরিদা, আমি জানি তোমাদের পাড়াতে সাগরটার বাড়ি। ও সাগর, মানে সাগর চক্রবর্তী। হ্যাঁ, চিনি চিনি চিনি। সত্যি কথা বলতে জানেন কি দিদিমণি, সাগরদার মতো সৎ ধার্মিক ছেলে দুটো হয় না। জানি হরিদা, জানি। শৈশব থেকে সেই জন্য তো আমি তাকে মনে প্রাণ দিয়ে ভালোবাসি। ও আমার প্রাণের প্রাণ। আপনি সাগরটাকে ভালোবাসেন? হ্যাঁ, বাসি, অনেক অনেক ভালোবাসি। সাগরটা ছাড়া আমার যে জীবন বৃথা। ওর পায়ে নিজেকে সঁপে দিয়ে ওর সেবা দাসী হয়ে আমি সারাটা জীবন অতিবাহিত করে দেব। কিন্তু কর্তাবাবু যা ভয়ঙ্কর মানুষ, আপনার স্বপ্ন কি সত্যি হতে দেবে? সাগরটা হাগরের ছেলে, তোমার সাথে ওর বিয়ে দেবেন কিনা জানি না। দাদু যদি সাগরের সঙ্গে আমার বিয়ে না দেয়, তাহলে মৃত্যু ব্যতীত আমার অন্য কোনো পথ খোলা থাকবে না হরিদা। আমি যে তার কাছে অঙ্গীকারবদ্ধ। আপনি মরবেন কেন? তাছাড়া উপায় কি হরিদা, তাছাড়া উপায় কি? মৃত্যুকে বরণ করে চলে যাবো বড় পরে, তবু অন্যের গন্তব্য হয়ে সারাটা জীবন ধরে আমি চোখের জলে মুখ ভাসাতে পারবো না হরিদা। আমি চোখের জলে মুখ ভাসাতে পারবো না। জাগে জাগে, এই নাও, তুমি যাও, এই চিঠিটা তুমি সাগরটাকে দিয়ে দিও। আপনাকে কোনো চিন্তা করতে হবে না দিদিমণি, আমি যাবো আর আসবো। আর কর্তাবাবু যদি আমার খোঁজ করেন, আপনি ভুজুং ভাজুং দিয়ে একটু বুঝিয়ে দেবেন। আমি আসি। একটা চা করো। সাগরটার প্রশংসা করে চলে গেল। আমি না সাগরকে কাল পার্কে আসতে বলেছি, তার সঙ্গে আবার দেখা হবে। তখন তার সঙ্গে দেখা হলে তাকে আমি বলবো, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়া
আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। সাগর আমার পরাক্রম এখনো দেখেনি। ইচ্ছে করলে ওর ভিটে মাটি আমি চাটি করে দিতে পারি। এসেই তো পড়েছো, আবার পারমিশনের প্রয়োজন কি? হ্যাঁ বলো, আগমনের হেতু কি? আমি পলাশপুর থেকে আসছি, আমার নাম অরূপ চ্যাটার্জি। অরূপ চ্যাটার্জি? হ্যাঁ, বাবাকে আপনার কথা বলে গিয়েছে। তোমার বাবার নাম? বাবার নাম সদানন্দ চ্যাটার্জি। ও মাই গড, তুমি সদানন্দর পুত্র। অনেক বড় হয়ে গেছো। তোমার বাবার কাছে আমার অঙ্গীকার করা আছে, তার পুত্রের সঙ্গে আমার একমাত্র নাতনির বিবাহ দেব। তুমি এসে ভালোই হয়েছে, আজ থেকে তুমি আমার সবকিছু দেখাশোনা করবে। আমার অবর্তমানে এ সবকিছু তোমার, আর আমার নাতনি দেখতে একেবারে বিউটিফুল। ও দাদু, আপনি না? আরে লজ্জার কি আছে, লজ্জার কি আছে? তুমি এখানে বিশ্রাম করো, আমি গঙ্গার সঙ্গে আলাপ করিয়ে দিচ্ছি। হ্যাঁ, এবার আমি গঙ্গা স্নান করবো। এই বিশাল বাড়ি গাড়ি ফ্যাক্টরি আমার, আমি কোটিপতি হয়ে গেছি। হা 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 হা। এমনি পাগলের মতো দাঁত বার করে হাসছেন কেন? আনন্দে। আনন্দে? আর কটা দিন পরে তোমার মতো একটা সুন্দরীকে স্থির রূপে পাওয়ার আনন্দে। Get out! I say you get out! ভদ্রভাবে কথা বলুন। আমি পাগল নয় গঙ্গা, আমি তোমার হবু স্বামী। ভদ্রভাবে কথা বলে দিচ্ছি। নইলে উচিত শিক্ষা দিতে কিন্তু আমি বাধ্য হব। বিশ্বাস করো, আমি ভদ্রলোকের ছেলে। তাহলে মুখের ভাষা এমন অভদ্রের মতো কেন? স্ত্রীর সঙ্গে যদি একটু ইয়ার্কি করেই থাকি, তো দোষ কোথায়? ও, আমি মনে হয় পাগল হয়ে যাব। পাশে রাখবে তোমার মতো একটা সুন্দরী স্ত্রী। বাড়ি গাড়ি ফ্যাক্টরি সব আমার। আপনি যাবেন না আমি বাড়িতে রাখবো? দাদুই তো বললেন অরূপ একটু বিশ্রাম নাও, তারপরে গঙ্গার সঙ্গে তোমার পরিচয় করিয়ে দেবো। এই এসো না, বুকে এসো না। না থাক, বিয়ের পরই হবে। বেশ পাগলের পাল্লা আমি পড়লাম তো। বিয়ের পরে তুমি যেখানেই বলবে সেখানেই নিয়ে যাব। তোমার মতো পশুকে বিয়ে করব আমি? কখনো নয়। খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। তুমিও যখন ঢেলাই পড়বে তখন আমার গলায় মালা দেবে সুন্দরী।